হাই, আজ আবার চলে এলাম আর একটা টপিক নিয়ে। তো অনেক মেসেজ এসছে। আমি সব সময় চেক করতে পারি না, মাঝে মাঝে চেক করি। অনেক মেসেজ এসছে যে দাদা ওই আপনার যেটা এখন চলছে সিভিল নিয়ে, সিভিল প্রবলেম নিয়ে, সিভিলটা কীভাবে সংশোধন করা যাবে বা ঠিক করা যাবে, বা সিভিলটা কি, সিভিল কোনখানটা থেকে মেন সিভিলে প্রবলেমটা হয়, কোন কোন জায়গাগুলো থেকে সিভিলটা ম্যাটার করে, সিভিলটা কিভাবে আমরা ঠিক করতে পারবো। আমার লোন সেটেলমেন্ট ছিল, কারো লোন সেটেলমেন্ট ছিল বা রাইট অফ ছিল, সেগুলো কীভাবে ওভারকাম করতে পারবো। তারপর বিভিন্ন টাইপের বিভিন্ন রকম মেসেজ এসছে। কারো সিভিলে মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিয়েছিল, তো ওরা কি করেছে, ম্যানুয়ালি কাগজে সই তুলে দিয়ে দিয়েছে পেড বলে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা সিস্টেমে জমা করেনি। ব্যাঙ্কিং সিস্টেমে না জমা হওয়ার জন্য ওটা ওদের ওভারডিউ দেখাচ্ছে, সেইগুলো সিভিল, তাদের সিভিল ড্রপ করেছে। এরকম অনেক মেসেজ আসছে। তো আজকের টপিক সিভিল। তো আজকে সিভিল নিয়ে পুরোপুরি বলতে পারবো না, কারণ সিভিল নিয়ে পুরোপুরি বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। আজকে আমি সাধারণ একটা বেসিক আইডিয়া দিব যে সিভিলটা কী জিনিস, পুরোটা আপনারা ধরে নিতে পারবেন। এরপরে নেক্সট ভিডিওতে কীভাবে ওই প্রবলেমগুলোকে আমরা এড়িয়ে যেতে পারবো, এবং কিভাবে যাদের ওই প্রবলেমটা অলরেডি হয়ে গেছে কিভাবে স্কোরটাকে আমরা বাড়াতে পারবো, ঠিক আছে, সব কিছু জানিয়ে দেব। তো ফার্স্ট একটা কথা বলি, সিভিল হচ্ছে একটা অর্গানাইজেশন ফার্স্ট, যেটাকে আমরা টিইউ সিভিল মানে ট্রান্স ইউনিয়ন সিভিল। এবারে সাধারণ মানুষ কি বুঝে, সিভিল মানে কোনো একটা বোঝে যে কোনো একটা প্যারামিটার। সিভিল কোনো প্যারামিটার না, সিভিল হচ্ছে ক্রেডিট চেকিং একটা অর্গানাইজেশন। এবারে ওদের বিভিন্ন রকম প্যারামিটার থাকে, যারা ইনকাম, অ্যাসেটস, লায়াবিলিটি, ক্রেডিটেবিলিটি, তার সমস্ত কিছু একটা অ্যানালাইজ করে তার স্কোর নির্ধারণ করে। এরকম আরও 3টে অর্গানাইজেশন আছে, যেগুলো সেম মাদার অর্গানাইজেশন, ইকুইফ্যাক্স, এক্সপেরিয়ান, সিআরআইএফ হাইমার্ক, আর যেটা প্রথমে বললাম মেন টিইউ সিভিল। টিইউ সিভিল ট্রান্স ইউনিয়ন সিভিল, যেটা বেসিক্যালি সমস্ত জায়গাতে মানে 65 থেকে 70% হচ্ছে এই স্কোরটাই ক্রেডিট চেকিংয়ে এরা এই সিভিলকেই সবাই বেশি মান্যতা দেয়। এবারে তাহলে ধরুন অনেক সময় কি হয়, এমন কিছু থাকে, ধরুন আপনার এক্সপিরিয়ানে দেখাচ্ছে এক স্কোর, টিইউ সিভিলে দেখাচ্ছে এক স্কোর। সেগুলো কেন হয়? সেগুলো মাইক্রো ফাইন্যান্স কোম্পানি এবং অনলাইন লেন্ডারদের কাছ থেকে কিছু কিছু সময় লোন নিলে ওরা আপডেট টাইম টু টাইম করে না, তখন এই প্রবলেমগুলো আসে, ঠিক আছে। এইবার বলি যে সিভিলের যে আমাদের প্রবলেমগুলো আসে, সেই প্রবলেমগুলো কিভাবে ওভারকাম করব। তো এটা স্টেপ বাই স্টেপ অনেক বড় একটা প্রসেস, করা যাবে। কিন্তু হ্যাঁ, মাঝখানে একটা বলে রাখি, ব্যাংক, বড় বড় যে ব্যাংক, এসবিআই, পিএনবি বা যেগুলো ন্যাশনালাইজড ব্যাংক, এরা কিন্তু কোনো নির্দিষ্ট ক্রেডিট ব্যুরোকে চেক করে না। এদের কাছে আলাদা থাকে মিক্সড সিভিল। এরা সমস্ত ক্রেডিট ব্যুরো থেকে ডেটা নিয়ে এদের কাছে চলে আসে সিস্টেমে। এরা হচ্ছে এই সিভিলের একটা এরা পার্টনার, ঠিক আছে। এখানে পার্টনার থাকে, মেম্বার থাকে, মেম্বারের মধ্যে আবার ভাগ থাকে অর্গানাইজেশনাল মেম্বার, ইন্ডিভিজুয়াল মেম্বার। ইন্ডিভিজুয়াল মেম্বারশিপ সিভিলের কারা পায় না, এমনি নর্মাল পিপল, ইন্ডিভিজুয়াল পিপল তারা, বা ছোটোখাটো কোম্পানি, প্রোপাইটারশিপ কোম্পানি, ওরাও নিতে পারে, ঠিক আছে। এরা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইন্ডিভিজুয়াল যে মেম্বারশিপটা এগুলো নেয়, যেটাকে মেম্বারশিপ নেওয়া যায় অনলাইনেই, ঠিক আছে। এগুলো কেন নেয় না, স্কোর প্রেডিক্ট করবার জন্যে, স্কোর অ্যানালাইজ করবার জন্যে, নিজের স্কোর নিজে চেক করবার জন্যে, এবং ফুল ক্রেডিট হিস্ট্রি নিজে দেখবার জন্যে, এগুলো হচ্ছে মেম্বারশিপ নেয়। সেকেন্ডলি আরেকটা যেটা বললাম, ওটা হচ্ছে মেম্বারশিপ দেয় কাদেরকে না, কোম্পানি যে মেম্বারশিপগুলো যেগুলো দেয়, কিছু কিছু অর্গানাইজেশন তারা মেম্বারশিপ নেয়, কোম্পানি মেম্বারশিপ নেয়,
তাদের কাছে, তাদের মধ্যে লেন্ডারও থাকে, এনবিএফসিও থাকে এবং বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিও থাকে। এবারে বড় বড় পার্টনার কারা হয়, সিভিলের পার্টনার কারা? সিভিলের পার্টনার হচ্ছে বড় বড় ন্যাশনালাইজড ব্যাংক, তারা সিভিলের পার্টনার, তাদের কাছে লাইফ টাইম পার্টনারশিপ নেওয়া থাকে। এবার লাইফ টাইম বলতে কিন্তু লাইফ টাইম কারো থাকে 20 বছরের, কারো থাকে 25 বছরের, তারপরে তাদেরকে রিনিউয়াল করতে হয়। এইবার ওদের কাছে কি হয়, ওরা যেহেতু পার্টনার, ওরা সেহেতু ওরা মিক্সড সিভিলটা করতে পারে, অ্যানালাইজ করতে পারে, কিন্তু এরা মিক্সড সিভিল চেক করে না। এদের কাছে যেখান থেকে এরা সোর্স করে সেই সোর্স সিভিলটাই এরা দেখতে পায়, মানে সোর্স সমস্ত ক্রেডিট হিস্ট্রি থেকে শুরু করে তার সমস্ত লেনদেন হিস্ট্রি, তার ক্রেডিটেবিলিটি, তার পূর্বের ইতিহাস, তার সমস্ত কিছু ওখানে দেখতে পেয়ে যায়। সিভিল স্কোর যাতে না কমে সেই জন্য কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করে যাবেন। ফার্স্ট হচ্ছে কোনো প্ল্যাটফর্ম থেকে, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো হয়, প্ল্যাটফর্ম থেকে লোন অ্যাপ্লাই করা যতটা পারবেন কমিয়ে দেবেন। কারণ প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনার একটা কোম্পানিতে এনকোয়ারি পাঠায় না, ওরা কিন্তু একসাথে 3-4টে লেন্ডারের কাছে এনকোয়ারিগুলো পাঠিয়ে দেয়, তারা প্রত্যেকে হিট করায়, তখন এনকোয়ারি প্রচুর পরিমাণে জেনারেট হয়। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, অনলাইন যে মোবাইল অ্যাপসগুলো থাকে, অনলাইন মোবাইল অ্যাপসে আপনারা ওখান থেকে লোন যতটা পারবেন কম নেবেন, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি, অনলাইন যে অ্যাপসগুলো থাকে এরা কিন্তু টাইম টু টাইম সিভিলকে রিপোর্ট করে না, ঠিক আছে? এখানে সিভিল স্কোর কমে। আর ইএমআই পেমেন্ট যদি আপনার অটো ডেবিট বা ন্যাচ করা থাকে ডেজ বিফোর, মানে যেদিন আপনার পেমেন্ট কাটবে তার আগে আপনি পেমেন্ট অ্যাকাউন্টে রেখে দেবেন। বারবার বলছি, প্রত্যেকটা ন্যাচে কিন্তু 10 থেকে 15 পর্যন্ত স্কোর ওখানে হিট করে, ঠিক আছে? এই 3টে সাধারণ জিনিস বললাম আজ। এরপর আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেব। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? সাবস্ক্রাইব করার জন্য তাদের জন্য স্পেশাল কিছু ফ্যাসিলিটি দিব, আমি বলেছি, নিশ্চয়ই দেব। তো এরপরে অনেক টপিক আছে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং তাদেরকে হেল্প করব কীভাবে ওই সব জিনিস থেকে বেরিয়ে আসা যায়। সাইবার ক্রাইম যে কেসগুলো হচ্ছে, ওই কেস থেকে কিভাবে আপনি নিজেই সলভ করে নিতে পারবেন, সব কিছু আমি বলে দেব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আপনার সাথে থাকুন, অ্যাটাচ থাকুন, আর ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ ফলো করে রাখুন। থ্যাংক ইউ।